পিটুনিয়া গাছে কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছে। আর মোটামুটি ভাবে যদি আপনি গাছগুলো দেখেন, প্রত্যেকটা গাছ কিন্তু টব ভর্তি হয়ে গেছে। একটা গাছ কিন্তু টব মানে ভর্তি না করে নিই, প্রত্যেকটা গাছ। এবার এর মধ্যে অনেক ব্যাপার আছে, যেমন এই ফুলটা আমার ভীষণ পছন্দের, এবছর এটা নতুন এসছে। আর এটা এর আগেও এসছে অনেকবার, তবে ভ্যারাইটিগুলি একই মোটামুটি। আর টব ভর্তি হয়ে গেছে। আর এই সময় এসে যেগুলি জিনিস করতে হবে সেটা হচ্ছে, এই যে এই ধরনের ফুল যেগুলি রয়েছে, এই ফুলগুলিকে আপনাকে কেটে দিতে হবে। এই ফুলগুলি একদম গাছে রাখবেন না, যত বেশি ফুল রাখবেন গাছের সমস্যা তত বাড়বে। আর এই পুরনো ফুল কিন্তু খুবই সমস্যা করে, তাই খুব সাবধানে এগুলিকে ছিঁড়বেন এবং ফেলে দেবেন। আর একটা বিষয় যেটা, সেটা গাছের ভেতরে দেখবেন কিছু পুরনো পাতা পাবেন এই ধরনের। এই পুরনো পাতাগুলোকেও কিন্তু আপনাদেরকে তুলে ফেলতে হবে। আর যত ধরনের আগাছা যদি জন্মে থাকে, এই ধরনের আগাছা, সেই আগাছার একদম গোড়া থেকে তুলে দিতে হবে। কারণ এই গোড়া যদি থেকে যায় তাহলে বারবার করে হতে থাকবে। আর এতে কিন্তু গাছের পরবর্তী দেখবেন এরাই রয়ে গেছে আর গাছ আর নেই। এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে, তাই মাঝে মধ্যে গাছের গোড়ায় নিড়ানি দেওয়া, এগুলি চালিয়ে যেতে হবে। আর তার সঙ্গে যেটা আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে গাছের খাবার। এই সময় গাছগুলোতে আপনি চাইলে যে কোনো ধরনের খাবারই আপনি ইউজ করতে পারেন। সরিষার খোলও এখন ইউজ করতে পারেন, একদম পাতলা করে। দেওয়া যে যাবে না তা নয়, একদম পাতলা করে দিতে হবে, তাহলে কিন্তু গাছ আরও অনেক ভালো থাকবে। আর একটা বিষয় আমি যেটা ব্যবহার করি সেটা আমি আগেও জানিয়েছি, NPK 20-20-20 যেটা ব্যবহার করি সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার দেখুন এই গাছটির গ্রোথটা খুব ভালো হয়েছে। তো গাছেরও বেশ সব গাছের যে গ্রোথ একই রকম হবে এমনটা কিন্তু কখনোই হয় না। বেশ কিছু গাছের গ্রোথ ভালো হয়, বেশ কিছু গাছের গ্রোথ কম হয়। আমার এই সাইডটাতে সূর্যালোকটা খুব ভালো পাই, একদম পুরো ফাঁকা জায়গা সূর্যালোক পাই, যার জন্য এদিকের গাছগুলোর গ্রোথ একরকম। আর এই সাইডে আমি দেখাচ্ছি আর একটা জায়গা, যেটা গ্রিন নেট আমি দিয়ে রেখেছি। এই জায়গাটায় এখানকার গাছগুলো দেখুন, গ্রিন নেটে এদিকে রোদটা কম পাই, এদিকের গাছের গ্রোথ কিন্তু একটু কম। তো এইরকমই সূর্যালোকটা একটা বড় ফ্যাক্টর। আর এই গাছটি কিন্তু পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে, আর এটা কিন্তু আর রিকভার করা যাবে না, এমন যদি হয়ে থাকে আপনাদের তো গেল। আর এই ধরনের গাছগুলিকে মোটামুটিভাবে সমস্ত কিছু রিকভার করা যাবে। আর বেশিরভাগই ক্ষেত্রে দেখছি হোয়াইট কালারের মধ্যেই, আর তিনটে কালারই এবছর এখনো পর্যন্ত দেখা মিলেছে। তো চন্দ্রমল্লিকা প্রচুর কালার হয়, এখানে একটা ন্যাস্টেসিয়ামও হয়ে রয়েছে, হয়তো বীজ ছিল গত বছরের মাটির মধ্যে, সেটাই। আর আমি একই মাটি বারবার করে ব্যবহার করার জন্য এই সমস্যাগুলো হয়। তো মাটি বারবার করে কেনা এবং ব্যবহার করা এটা একটা মুশকিল। আর একটা বিষয় যেটা হতে হবে, এই সময় এসে কিন্তু গাছে আপনাকে প্রতিনিয়ত অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে। আমি মূলত পিটুনিয়া গাছের জন্য ব্লাইটক্সটা ব্যবহার করি। এটা সামান্য একটু 1 গ্রাম থেকে 2 গ্রামের মতো নিয়ে নিই, 1 লিটার জল হিসাবে সেটা মেলানো হয়। আর তারপরে সেটা থাকে যে সমস্ত গাছগুলোতে দেওয়া যায়, সে সমস্ত গাছেই মোটামুটিভাবে ব্যবহার করে থাকি। যখন স্প্রেগুলি করবেন, স্প্রেয়ারগুলি সবসময় একদম নিচের দিকে ধরে আস্তে আস্তে করে পুরো গাছে দেওয়ার চেষ্টা করবেন, একদম সমস্ত গাছের যাতে গোড়াতেও গিয়ে পৌঁছায় এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর তা নাহলে কি হবে, গোড়ার দিকের পাতাগুলি কিন্তু অনেকটাই পচে যাবে এবং পরবর্তীতে কিন্তু সমস্যা তৈরি করবে। আর তার জন্য কিন্তু এটা কিন্তু করতে হবে। আর প্রত্যেকটা গাছ, যে গাছেই আপনি দেবেন, চেষ্টা করবেন নিচের দিকে পাতাগুলো দেখবেন সব সময়ের জন্য একটু অন্যরকম হয়ে থাকে, আর তাতেই কিন্তু সমস্যা তৈরি করে সবচেয়ে বেশি। তো খেয়াল রাখবেন যাতে সেরকম কোনো সমস্যা না হয়। আর গাছে ফুলে অ্যান্টিফাঙ্গাল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, গাছের গোড়ায় একটু বেশি করে দেবেন, যাতে মোটামুটিভাবে একটু চুইয়ে চুইয়ে গাছের গোড়াতে পড়লো। তাতে কি হয়, গাছগুলোও ভালো থাকে। গাছের গোড়াতে যদি কোনো রকম কোনো ফাঙ্গালের সমস্যা থাকে তাহলে সেগুলো কিন্তু আর হয় না। তাই পুরো গাছগুলিকে কিন্তু আপনাকে স্নান করিয়ে দিতে হবে। আর ফুল থাকলে ফুলটাকে একটু অ্যাভয়েড করবেন, একটু বেশি করে দেবেন যাতে গোড়াতে জলটা পৌঁছায়, আবারও বললাম সেভাবে। আমি এখানে অ্যান্টিফাঙ্গাল হিসাবে সবসময় যেন ব্লাইটক্সটা ব্যবহার করি। এবার ব্লাইটক্স ব্যবহার করলে যেটা সুবিধা দেখছি, কাজ খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি ফ্রন্ট কাজ করে। এটা একটা এই ব্লাইটক্সের সুবিধা রয়েছে। আর একটা বিষয় থাকে যেটা, সেটা তার মানে অন্যান্য যে অ্যান্টিফাঙ্গালগুলো রয়েছে সেগুলি কাজ করবে না এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা অ্যান্টিফাঙ্গালই ভালো কাজ করে। আর প্রত্যেকটাই ভালো, মোটামুটিভাবে একটু দেখে নেবেন যে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে সমস্ত প্রিপারেশনটা রয়েছে তার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, তো মোটামুটিভাবে প্রত্যেকেই ভালো কাজ করে। আর সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে এই যে গাছগুলি দেখুন, এই যে মাঝখানের দিকে দেখুন যে পাতাগুলি মোটামুটিভাবে হলুদ হয়েছে, মানে এই গাছটি ভীষণ প্রয়োজন অ্যান্টিফাঙ্গাল, কিন্তু মানে এই সমস্ত পাতাগুলিতেই কিন্তু পরবর্তীতে সমস্যা করবে। তাই সমস্যাটা কখনোই হতে দেবেন না, সবসময়ের জন্য খেয়াল রাখবেন, নিজেও সতর্ক থাকবেন। আর সবসময়ের জন্য মানে অ্যান্টিফাঙ্গালটা আপনার সবসময় রেডি রাখতে হবে, নাহলে কিন্তু একটা বড় সমস্যায় কিন্তু আপনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে যখন ফুল ফুটছে তখন আপনাকে এরকম 10-26-26 কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে।
খুব সামান্য প্রয়োগ করবেন, যেহেতু এখনো ফাঁকা আছে তাই সামান্য 3 থেকে 4 দানা করে একটু সাইড দিয়ে আপনারা প্রয়োগ করে দেবেন। এতে কি হবে, পরবর্তীতে গাছগুলি আরো ভালো রেজাল্ট করবে এবং গাছ মোটামুটিভাবে একটা সাফিসিয়েন্ট খাবার সবসময় থেকেই যাবে আর গাছ আরো ভালো কাজ করবে। আর যদি আপনি মনে করেন যে এমনি নর্মাল জৈব খাবার ব্যবহার করতেন তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জৈব খাবার ব্যবহার করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে খাবারটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে পচবে, তারপরে গাছে খাবারটি যাবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়। আর যেটা রাসায়নিক সারের ক্ষেত্রে ফ্রন্ট হয়। আর এটা ছাড়াও আমি কিন্তু এখানে ব্যবহার করি এনপিকে 20-20-20 সেম রেশিওর, যেটা লিকুইড সয়েলেবল, সেটাও স্প্রে করতে পারেন আপনারা। সেটাও কিন্তু খুব বেশি যে স্প্রে করবেন তেমনটা নয়, আবার মাটিতে দেওয়ার থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। কোনো রকম কোনো সমস্যা নেই, প্রত্যেকটা গাছ কিন্তু খুব সামান্য ব্যবহার করবেন, বেশি কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর যত কম পারবেন রাসায়নিক সার ব্যবহার করুন। আর ফুল পচা জল পাতলা করে আপনার ব্যবহার দিতেই পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটা গাছে কিন্তু একটাই বৈশিষ্ট্য যে প্রত্যেকটা গাছ দেখবেন যে ভরাট, আর আস্তে আস্তে কিন্তু আরো ছেয়ে যাবে। এটা তো সবে শুরু, আর এই গাছের ফুলটি তো সবে উঠতে শুরু করেছে, অসম্ভব সুন্দর ফুল। তো আর কিছু নেই, এই পরিচর্যাটুকুই আপনাদের করতে হবে, প্রত্যেককেই করতে হবে পরিচর্যা। এই পরিচর্যাটুকু করলে কিন্তু আপনাদের গাছগুলি কিন্তু দেখার মতো হয়ে যাবে, আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা আর লাগবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।